হ্যালো এভরিওয়ান, আমরা দুজনে যাচ্ছি এখন বাঁধাকপি তুলতে। আর এদের গাছের বাঁধাকপি আজকে রান্না করব। আর আমি করব না, ওর মা করবে। আর সোনামা যাচ্ছে আমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। আমরা এখন আছি ভুটানকালে। তো এখানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দিও। আর এখানের জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো পুরো মাঠ মাঠ, মানে একদম পুরো ফাঁকা দোদু করছে। আর অনেকটা ছাড়া ছাড়া একটু একটু বাড়ি। আর এখানে দেখো ডাঙাতেও চাষ করেছি। সোনামা যাচ্ছে এখন, আমি ওর পেছন পেছন যাচ্ছি। আর বাঁধাকপিগুলো আমার বান্ধবী আমার জন্য এখনও রেখে দিয়েছে, বলে তুই আসলে ওই বাঁধাকপি তোলা হবে। আর আমি সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে বাঁধাকপি তুলতে চলে এসেছি। আমার তো ভালো লাগছে, আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফাঁকা একদম এই যে। তো দেখো এখন এই যে বাঁধাকপি তুলতে যাচ্ছি। অনেক কাদারি বাবা। এদের এখানে এই ছোট ছোট আলু, এই যে এই দেখো আলু। আর এই যে বাঁধাকপি, ওই বাবা, এটা ভালো করে দেখা। এটা নেবো তো, নিয়ে নাও। ইস, পচে গেছে রে। এই যে, আর এখনো কিন্তু অনেকগুলো আছে এই যে। তো চলো এখন এটা দেখা, এটা ছাড়াতে হবে, অনেক নোংরা লেগে আছে। বাঁধাকপিটা কিন্তু আমার বান্ধবীকে দিয়ে আমরা আবার একটা পাহাড়ে উঠবো। আর এটা হচ্ছে একদম ওদের ঘরের কাছের পাহাড়টায়। তো এখানে দেখো চলে এসেছি একদম পাহাড়ের উপরে উঠতে। তো একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। আর ভিডিওটা কিন্তু পুরো দেখো, একদম কিন্তু স্কিপ করে যেও না। খুবই আনন্দ আর খুবই মজা পাবে বন্ধুরা। চলো, লনগুলো কেমন কেটেছে। এই যে বাঁশ, এখানে এগুলো দেখো সব, এই জালনগুলো যে ইচ্ছা কেটে নিয়ে যেতে পারে বল। এইগুলো এই দেখো কত উঁচু, শুধু পাহাড় এখানে। এই যে কত উঁচুতে উঠছে দেখো। আর আমার ছেলে কোথায় উঠে গেছে, রনিত। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওট ওট ওট, ওপরে ওঠ। চ আমি আসছি, চ চট। কি ওই চ, এই যে যাচ্ছে দেখো, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে সোনামা? চল চলো রানী দাদা, পাহাড়ে যাবো। পাহাড়ে আজকের গঙ্গায় স্নান করতে যেতে হবে না, হয়ে গেছে। এই যে দেখো পাহাড়ে উঠছে। আর আমার ছেলে সেই দেখাই যায় না, অনেক উঁচুতে উঠে গেছে। আর সোনামা দেখো, সোনামা মিডিলে আছে, ছেলেকে আর দেখতে পাচ্ছি না। আমি এখানে নিচেটা দেখতে পাচ্ছ, নামবো কি করে? নামার সময় তো, হ্যাঁ নামবো কি করে? দেখো বন্ধুরা, এও কিন্তু আমাদের সাথে সাথে একদম পাহাড়ের ওপরে উঠে পড়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখো, আমরা একদম অনেকটা উঁচুতে কিন্তু উঠে গেছি। আর এখানে একটু কিন্তু একে নিয়ে একটু ভিডিও করলাম। আমার ছেলে বলে মা তুমি দাঁড়াও, একটু কিন্তু ফটো তুলে দিই। সেই জন্য দেখো একে নিয়ে করলাম। তো এখানে দেখো এবারে আমার ছেলে আর আমরা সবাই কিন্তু নেমে যাব। খুবই কিন্তু ভয় করছিল। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আর একটা মানে জায়গায়। তো এবারে যাব নদীর ধারে বিকেলবেলা। আর নদীর ধারটা একটু ভালোই লাগবে। আর এখানে দেখো এবারে কিন্তু তোমাদের দেখাবো আনারস বাগান। তো এখানে শুধু আনারস, এই দিকের পাহাড়গুলোতে দেখছি শুধু আনারস। আর এখানে ধুধু মাঠ একদম, কতটা নিরিবিলি শান্ত জায়গা। এখানে শান্ত পরিবেশ বলতে পারো, মানে একদম কি বলবো, মন ছুঁয়ে যাবে। আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই সব জায়গায় আসলে কিন্তু আর বাড়ির কথা একটুও মনে থাকবে না। সত্যি কথা বলতে আমি যবে থেকে এখানে এসেছি আমার বাড়ির কথা কিন্তু একটুকু মনে নেই। মাঝে মাঝে ওই শাশুড়ি মায়ের জন্য বা মেয়েটা ছিল তাদের জন্য একটু মন কেমন করতো, একটু ফোন করে নিলে ব্যাস হয়ে যেত। তো এখানেই দেখতে পাচ্ছ দুদিকে পাহাড়, যতটা পাহাড় আছে সবই কিন্তু এই যে আনারস।
আমরা যে দিকটায় যাচ্ছি সেদিকটা শুধু আনারসের মানে জায়গা। তো আমার বান্ধবীর বাড়িতে, আর এখানে শুধু আনারসের বাগান। তো এইগুলো যে দেখতে পাচ্ছ একটু দেখাচ্ছে, এই যে উঁচু, অনেকটা উঁচু, একদম পাহাড় যাকে বলে। তো এখানে শুধু আনারস। তো আরেকটা ওই দিকটা দেখাচ্ছে, ওই দিকটা আবার কিন্তু এইদিকেও কিন্তু আনারসের, দেখো পাহাড়ের উপরে আনারসের গাছ। আর কিন্তু এখন আনারস হচ্ছে না, গাছটা কিন্তু দারুণ। দেখাবো আমি আমি উঠার চেষ্টা করব যে এই পাহাড়ের ওপরে যেইগুলো দেখতে পাচ্ছ, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করব, যদি উঠতে পারি তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখাবো। এইগুলো সব হচ্ছে আনারসের বাগান। এই যে এইগুলো আমরা একদম নিচে থেকে হাঁটছি, কিন্তু এগুলো সব পাহাড়, এগুলো সব পাহাড়। বলছিল শিবা বলছিল আমি এখানে আইনি, বলছিল গাড়ি করে বলে এত ঘুরতে হয় না, তো শর্টকাট ছিল। এই আমরা এটা দিয়ে হাই সেটা দিয়ে তো এলুম বুঝি। কোথায় দেখো পুরো জঙ্গলের মধ্যে চলে এসেছে একদম, এই যে হারিয়ে গেছে। এটা পুরো জঙ্গল, এই যে সেই এইখানে দেখো, এই যে কতটা উঁচু দেখ। তুমি হাঁটো, আমি একটা ভিডিও করতে যাও, তোমার জন্য একটু এ করে দিই। কোথায় থেকে করবো এরকম লম্বা কাট ওটা। সবসময় তো আমি ক্যামেরা ধরে ভিডিও করি, তো এখন ছেলে বলল যে মা তুমি একটু হাঁটো, আমি একটু ভিডিও করছি। আর দেখো চতুর্দিকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলছে ওকে, আর দেখাচ্ছে। আর এটা কিন্তু দেখো পাহাড়ের ওপরেই গাছগুলো হয়ে আছে। আমরা কিন্তু একদম সরু রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আর দুধারে পাহাড়, আর পাহাড়ের মধ্যে একদম বন জঙ্গল, বুঝতেই পারছো, বড় বড় গাছ। তো আমরা এখানে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে, মানে এমনভাবে আমি কোনো দিন আনন্দ পাইনি। তো আজকে আমার বান্ধবী সত্যিকারের কথা আমাকে অনেক অনেক মানে কি বলবো খুশি উপহার দিয়েছে ওদের এখানে এসে। আমি আগের বারে যখন এসেছিলাম এখানে আসিনি। আর এখানটায় দেখো এদের এখানে বালি কিন্তু এই সাদা বালি। এখন আমরা নামছি নদীর ঘাটে। তো আমরা স্নান টান করবো না, তো একটু মানে ঘুরতে এসেছি, আসার মানে কথা ছিল স্নান করার জন্য। তো অনেকটা দূর নদীর ঘাট। আর এখানে দেখো এদের নদী দেখো এখন একটু চড়া হয়ে গেছে। আর নামতে নামতে এত ভয় করছিল কি বলবো তোমাদের, মানে অনেকটা উঁচু থেকে নিচে নামছি, তো কোনো সিঁড়ি নেই, কিছু নেই, একদম মানে কি বলবো সোজা খাড়াই একদম, তাই জন্য খুবই ভয় লাগছিল। তো এখানে একটু ঘুরে নিলাম। আমাদের নদীর ধারে তো আমরা থাকি জানি, তো আমাদের নদীটা আলাদা। আর এখানে নদীর ধারটা পুরো অন্যরকম, দুধারে পাহাড় জঙ্গল আছে, তার মিডিলে দেখো একটা সরু নদী। আর এখানে চড়া পড়ে গেছে, বালির চড়া, আর নদীটা দেখতেই পাচ্ছ। তো আমার ছেলে বললো চলো তোমরা দুজনে একটু হাত ধরে হাঁটো, আমি একটু ভিডিও বানিয়ে দিই। তো দেখো ছেলে যেকালে বললো তাহলে একটু আমরা হাত ধরে একটু হাঁটলাম, আর ছেলে কিন্তু একটু ভিডিও করে দিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবসময় তো কাজ করি, আর এই যে কিছু মুহূর্ত ঘুরতে এসেছি, তো সেটা একটু এনজয় করেই নিই। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও কিন্তু দেখে নেবে যে এইটা হচ্ছে দেখো ভুটানকাল, এখন আমরা আছি ভুটানকালে। তো এখানে সব কিছুটাই, তো চলো আরও এখানে ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেল। তো এখানে ভাবলাম যে কারো বাড়ি থেকে একটু জল খাই। আর এই যে দেখো জবা ফুলের গাছটা দেখেছো, একদম গাছ ভর্তি জবা ফুল। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর আমি, আমার বর, ছেলে আর এই সোনামা, তো সবাই মিলে আসলাম এদের বাড়ি একটু জল খেতে। আর কি বলবো এখানে কিভাবে এরা জল খায় সেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, আর আমাদের হয়তো দেখো আমাদের এখানে যারা আছো তারা কিন্তু এই জল খেতে একদমই ইচ্ছুক করবে না, কেননা এই জলে আমরা স্নান করি, হাত পা ধুই এই সবে আর কি। আর এরা কিন্তু সেই জলটা খায়, তোমাদের আমি দেখাবো। তো এদের বাড়ি আসলাম, অনেক ছোট ছোট বাচ্চা আছে। আর এখানে দেখো এরা কোথায় থাকে, দেখো একদম কিন্তু মাঠের মধ্যিখানে, চারিদিকে গাছপালা, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। তো এখানে দেখো সোনামা বসে পড়েছে, ওকে আমি জিজ্ঞাসা করছি এটা কি তোর বাড়ি, ও বলছে হ্যাঁ গেটে চাবি দেয়া, জল দিতে পারবো না। তো কী বলবো বন্ধুরা, তো এখানে আমরা একটু মানে খুবই মজা করলাম। তারপরে চলে যাচ্ছি এই যে দেখো সরু সরু মানে মানে সাঁকো পার হয়ে। আর এখানে জলটা তোমাদের একটু দেখাবো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কিন্তু যাবে না। হ্যাঁ, কত বড় বড় সাঁকো, এই যে দেখো আমরা বাড়িতে হচ্ছে
জল কিনে খায়। আর এরা এখানে জলটা কিভাবে খায় আজকে আমি তোমাদের একটু দেখাবো। তোমরা কিন্তু দেখে অবাক হয়ে যাবে, ভাববে যে সত্যি এরা কিভাবে এখানে থাকে। আমি যে জায়গাটা এসছি তো সেই সেই জায়গাটা একটু তোমাদের দেখাবো, আর এদের খাওয়ার জলটা একটু দেখাবো এরা কিভাবে খায়। এই জলটা আমরা এই জলটা হাত তো মুখও ধুইনি। তো দেখো এখানে পুরো বন জঙ্গল একটু দেখাবো বলে এসছি এখানটায়। এই যে দেখো এই যে পুরো এটা বন। এই যে দেখো এই জল এরা খায়। বাবা এই যে দেখো এইখানটা পুরো এই অবস্থা। আর এখানটা যত জল জমা হয় দেখি, আর এই জলটা খায় ওরা। তো মানে এইখান থেকে জলটা তুলে খাওয়া হয়। আমরা এই এই আলগা থাকে, আবার এই জলটাকেই তুলে সবাই খায়। হ্যাঁ কি অবস্থা। এই যে জলটা দেখি একবার করছি পরিষ্কারটা দেখা দেখা। এই এই জলটা আমাদের এরকম সবাই খায় এখানে। আমরা আই পা ধুস নি, এরা খায় তো। হট দেখো এই জলটা আমরা পা ধুচ্ছি, এরা খায় এখানে। উল্টো পাল্টা খবর দিচ্ছি। আমরা এই জলটা ওরা খায় এই যে। আর এখানে এই জলটা পুরো এখানে আলগা থাকে, এখানে কোনো চাপার ব্যবস্থা নেই, আলগা থাকে। আর এই জলটা এই বালতির মধ্যে, এই যে দেখতে পাচ্ছি এই বালতিটা, এই বালতিটা করে তুলে তুলে সবাই কলসি ভরে নিয়ে যায়। বাবা আর আমরা ঘরে জল কিনে কিনে খাচ্ছি 40 টাকা 50 টাকা। তাই জন্য আমি কি হলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি আই দেখ দেখো খালি কি জানি কখন থেকে দেখতে পাই না বলে অবস্থা দেখ। শোনো তো আমরা বিকেলে ঘুরতে চলে গেছি, ও আমাদের দেখেনি, অতটা খেয়াল করেনি, তাই জন্য কিন্তু আমাদের সঙ্গে ও যেতে পারেনি। আর আসার সাথে সাথে দেখো কি অবস্থা, রাস্তাতেই আমাকে ঘিরে ধরেছে, ও যেতে দেবে না বাড়িতে, ওদেরকে নিয়ে যাওয়া হয়নি তাই জন্য। এই যে দেখো সত্যিকারের কথা বলতে যে তুমি যদি একবার পশুদের একটু ভালোবাসো না, সে তোমাদের জন্য একদম জান দিয়ে দেবে। তাই আমি এদেরকে দেখেই বুঝতে পারলাম। তাই জন্য দেখো কতটা দূর থেকে দৌড়ে এসেছে আমাদের দেখতে পেয়ে।